খাওয়া আর ঘুম আমি একদম ত্যাগ করতে পারবো না। কি মালিশ করছো নাকি? হ্যাঁ। মালিশ করলেই কমে যাবে? হ্যাঁ, ও মা ব্যায়াম করছি, একটু মালিশ করে দেবো। তো কমবে না, খাওয়া কমাতে হবে। এই এরকম বলছো কেন গো? খাওয়া কমাতে হবে? খাওয়া তো কমই খাই, কোনছে মানে রাক্ষসের মতো গান্ডে পিন্ডে গেলি আমি। খাওয়া কমাতে হবে, শরীর সুস্থ রাখতে হবে, পেট পরিষ্কার রাখতে হবে। পেটটাই পরিষ্কার হয় না, পেটটা পরিষ্কার বুঝেছো? রাখতে হবে। খাওয়া ঠিক কি কম করি, আর আমি অতটাও মোটা নেই। বেশি জল খেতে হবে, শরীর সুস্থ রাখতে হবে, আমি অতটাও খাবার মোটা কম নেই, খেতে হবে। আমার পেটটা একটুখানি এরকম তাই। আমাকে একটু না, অনেকটাই ওরকম। কোথায় অনেকটা ওরকম? ঠিক বলেছি। অনেকটাই এখন ভাত ওরকম। খেয়েছি না, হুম? এখন ভাত খেয়েছি না আমি। ভাত তো আমিও খেয়েছি। তোমার শরীর আর আমার শরীর, তুমি না, তোমরা না খেলেও চলে, তুমি না খেলে না, আমি ভুল করছি। তোমরা যত খাবে হুম। তত তোমাদের পেট ফুলবে না, আর আমার একটুখানি খেলেই পেট ফুলে যাবে। কেন, আমার থেকে বিয়ের আগে কি পেট ছিল না নাকি? বিয়ের আগে আমার এরকম পেট ছিল, বিয়ের পরে মাম্মাম হওয়ার পর একটু বেড়েছে। একটু না, অনেকটাই বেড়েছে। পেট নিয়ে বলছো তো, দাঁড়াও জিমে ভর্তি হবো। জিম ঘরে করে তো কিছু হচ্ছে না, হুম। জিমে যাবো। কি করবে? জিমেই ভর্তি হবো, জিমে ভর্তি হয়ে কি সব করাবে, এসব করে করে আমি পেট কমাবো। আমি ডাইরেক্ট ভাই জিমে গিয়ে বলবো, দেখো আমি বেশি খাটতে পারবো না। আগে থাকতে বলেছি আমাকে খাওয়া কমাতে বলবে না, আমি খাওয়া ঠিকঠাক মতো আমি খাবো, নাহলে না খেলে আমি কমজোর হয়ে যাবো। খাওয়ার মধ্যে আমার পেট কমাতে, আমি শুধু পেটের ব্যায়াম করবো, আদার্স কোনো উল্টোপাল্টা ব্যায়াম আমি করবো না। কারণ সারাদিন যা রান্না বান্না করি, যা খাটাখাটনি করে, এমনিতেই আমার খাজ চলে এসছে। আমার বডিতে এমনিতেই খাজ আছে, অসুবিধা নেই আমার খাজে, শুধু পেট কমালেই হবে। আমি আগে বলে করে নিয়ে তারপরে আমি জিমে ঢুকবো, শুধু পেটের ব্যায়াম কমাবো। হুম। যদি কমে, কিচ্ছু হবে না, লাভ নেই। আর যদি কমাই তাহলে কী দেবে বলো? তুমি কমালে তোমার লাভ হবে, নিজের শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার আমি কি দেবো? খাওয়া কমাবো না, খাওয়া কমালে আমার মাথা ঘুরবে, আমি ঝিমিয়ে পড়বো, আমি এনার্জি পাবো না কোনো কিছু। আর তাহলে আর খাওয়া কি বলবো? আর ঘুম, এই দুটো হচ্ছে আমার জীবনের সব থেকে আর বড় এই জিনিস। দুটোই চেহারা ফোলানোর জন্য দায়ী। না, খাওয়া আর ঘুম আমি একদম ত্যাগ করতে পারবো না। দুনিয়ায় আমাকে যত ইচ্ছা যাও বলে দাও ভাই, আমি বেশি খাই না, আমি শুধু টিফিনটা খাই, দুটো রুটি তরকারি, আর দুপুরবেলা ডাল ভাত যাই দেবে, মাছ মাংস দিলে ভালো, না হলে আলু সেদ্ধ ডাল ভাত দিয়ে আমার চলে যায়। আর বিকেলের টিফিন তো আমি সেরকম খুব একটা করি না, যখন ইচ্ছা হয় করি, না হলে করি না, সেই রাত্রিবেলা খাই। তাহলে আমি কবার খাচ্ছি? মাত্র 3বার খাচ্ছি। তাহলে তুমি যে বলছো তা আমরা কি কবার খাই? 3বারই খাই সবাই। তুমি তো চা খাচ্ছ, মুড়ি খাচ্ছ, আমি তো চাও খাই না। চা খেলে শরীর সুস্থ থাকে, রোগা পাতলা হয়। লেমন টি। লেমন টি আমার দরকার নেই, এটা কোনো পদের নাকি? স্বাদ লাগে না, পদ লাগে না, টক টক মিষ্টি মিষ্টি, তার চেয়ে ভাবছি এমনি চা খাবো, মিষ্টি দিয়ে ভালো লাগে ওটা। মিষ্টি খাচ্ছে বলেই বেশি আরো চেহারা এরকম হয়ে যাচ্ছে। মিষ্টি কোথায় খাচ্ছি? 6 মাসে 9 মাসে একটা, তারপর কি এমনিতেই ডাক্তার বলেছে আমার সুগার কম, মিষ্টি খেতে বেশি করে, আর তুমি বলছো মিষ্টি খাচ্ছি? আমার মিষ্টিই লাগে না, দেখো না চিনি খাই একের সময়, মুখে মুখে নিয়ে কর্মকর্ম করে। কেন এরকম আমার খাওয়া দাওয়ার নজর দাও, বলো তো? আচ্ছা, দেবে না? আর দেবো না। বেশি বেশি করে দেখো, খাওয়াবে, বরঞ্চ আমি ভালো থাকবো, বেশি বেশি তুমি করে কি খেলেই করবে রোগা তুমিই হবো। জানো, আমি আর কি বেশি বলবো। বেশি করে খেলেই আমার শরীর ভালো থাকে। আমার কিছু বলার নেই, তুমি যা করবে তুমিই জানো। তাহলে হবে। ঘুম পাচ্ছে আমার এখন, ঘুমিয়ে পড়ে তাহলে। ঘুমাবোই তো, ঘুম ছাড়া কিছু আছে না।